नमस्कार बंधुरा आज आमी आपनादेरके একটা নতুন ধরনের রান্না আনারসি ইলিশ করে দেখাবো। তার জন্য আমি এখানে 250 গ্রাম মানে বেশ বড় বড় দুটো ইলিশ মাছের পিস নিয়েছি, বড় বড় সাইজের। এবার এটা 250 গ্রাম আছে। তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। প্রথমে হচ্ছে নারকেল, এই যে নারকেলটা কোড়া নিয়েছি। এখানে আনারস আছে, এই আনারসটাকেও একটু কুড়ে নেবো, কুড়ে নিলে খালি রসটা বেরোবে। আর এখানে দেখুন এইরকম ছোটো চামচের 2 চামচ রয়েছে, কিশমিশ রয়েছে 2 চামচ। আর এখানে আমি 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু এখন লঙ্কাগুলোর ঝাল নেই। আর এখানে একটু ফোড়নের জন্য সামান্য একটু জিরে আর তেজপাতা নিয়েছি। এবার দেখুন আমি প্রথমে এই মাছটাকে ম্যারিনেট করে রাখবো, একটু নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। মাখছি নুন হলুদ দিয়ে। বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে একটুও পছন্দ করছেন না, প্লিজ একটু আমার চ্যানেলটা দেখুন আর আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমার আপনাদের সাপোর্ট অত্যন্ত দরকার। প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো একটু দেখুন। নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এর উপরে আমি একটু সামান্য ওই গোলমরিচের গুঁড়ো দেব, একদমই সামান্য, যত সামান্য, 1/2 গ্রামও নয়। নারকেলের কোড়া থেকে দুধটা বার করার জন্য নারকেলের কোড়াটা একটা বাটিতে দিয়ে ওতে এবারে জল দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। প্রথমে আমি এই কিশমিশটাকে একটু পেস্ট করে দেবো। আর দেখুন এই আনারসটা আছে না, এটাকে আমি একটু গ্রেড করে নিচ্ছি। গ্রেড মানে এটা খালি জলটা পড়বে নিচে, গ্রেড করে নিলাম। আনারসটা গ্রেড করে নিয়েছি, দেখুন জল বেরিয়ে গেছে। আর কয়েকটা না গোটা রেখেছি, এটাকে আমি ছোট করে কেটে ওই সাজিয়ে দেবো তখন। আর এখানে দেখুন কিশমিশটা বাটা হয়ে গেছে। আমি কিশমিশে না 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তার জন্য ঝাল দেওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি যে নারকেলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে এবারে আমি এখানে দুধটাকে করে ছেঁকে নিচ্ছি, দুধটা বার করে নিচ্ছি। নারকেলটায় ভালো দুধ ছিল। আমি 2 চামচ সর্ষের তেল একদম মেপে দিচ্ছি, আমি সর্ষের তেলই রান্না করছি। 2 চামচ দিচ্ছি। দেখুন দেখুন জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি এই যে আনারসটা কুড়ে রেখেছিলাম, আনারসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু 1 কাপ আনারস নিয়েছিলাম। এই যে এইরকম একটা কাঁচের বাটি না, এটা আমার 1 কাপ পরিমাণ, ওই 1 কাপ আমি আনারস নিয়েছি। এবারে কিশমিশ যে বাটাটা, কাঁচা লঙ্কার কিশমিশ বাটাটা এতে আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু কষাবো সুন্দর করে, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে। মশলাটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছের পিসটা এতে দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে নেড়েছি। এই যে একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ আমি এরকম করে নেড়ে দিয়েছি। দেখুন নাড়া ভাজা হয়ে গেছে, আবার তেলটা বেরিয়ে গেছে। এবারে আমি ওই যে নারকেলের যে দুধটা করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। আমি মাছটা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু যেহেতু একটু ঝোল টোল পড়েছে তার জন্য আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি ইলিশটা কিন্তু কাঁচা দিয়েছিলাম, ইলিশটা ভাজিনি। আমার প্রায় তরকারিটা হয়ে এসছে, আর একটু সামান্য ঘন হয়ে গেলে এবারে আমি এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা ইলিশের তো অনেক রকম পদ খেয়েছেন, একবার এই আনারসি ইলিশটা করে খান। একদম ভিন্ন স্বাদের একটা ইলিশের রেসিপি, আর খেতে খুব ভালো। আর এই পুজোর সময় আপনি এই রান্নাটা করে সবাইকে খাওয়ান আর নিজে খান, অত্যন্ত খুশি হয়ে যাবেন আপনি। দেখুন একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার প্লেটে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি, এইভাবে রেখে তার উপরে সব সাজিয়ে দিচ্ছি। এবার যে আনারসের টুকরোগুলো করে রেখেছিলাম ওটা দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি। আর আপনারা এই রান্নাটা মহাসপ্তমীর দিন মানে কালকে এই রান্নাটা করে করুন, যদি সম্ভব হয়। বাড়িতে ইলিশ মাছ তো প্রত্যেকেরই থাকবে, তাহলে সকলেই দেখবেন এই রান্নাটা খেয়ে বলবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রান্না। আমার আনারসি ইলিশ তৈরি। এই রান্নাটা
আপনারা কালকে সপ্তমীর দিন করে খাওয়ান সবাইকে, আর খান, দেখবেন। তারপরে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন খেলেন। একদম সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ইলিশের রেসিপি। আর আপনারা অনেক অনেক আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।